হ্যালো স্টুডেন্ট, আশা করি সবাই তোমরা খুব ভালো আছো এবং খুব ভালোভাবে মাধ্যমিকের প্রিপারেশন নিচ্ছ। তো পর্ষদের টেস্ট পেপার কিন্তু তোমরা হাতে পেয়ে গিয়েছো এবং পর্ষদের টেস্ট পেপারের মধ্যে দেখবে বিভিন্ন নামি দামি স্কুলের টেস্টের কোশ্চেন কিন্তু দেওয়া আছে এখানটায়, এবং এই টেস্টের কোশ্চেনগুলো থেকে কিন্তু ফাইনালে অনেকগুলো কোশ্চেন আসে। তো আজকে সেই রকমই একটা স্কুলের কোশ্চেন আমরা সলভ করব, হিন্দু স্কুলের যে কোশ্চেনটা সেটা। এই স্কুলের কোশ্চেন থেকে কিন্তু বিগত দিনে অনেক মাধ্যমিকের কোশ্চেন এসছে। তো সময় নষ্ট না করে আজকে ফার্স্ট এমসিকিউ গুলো সলভ করে নিই। স্কুলের যে কোশ্চেনটা পেজ নাম্বার 378 এ আছে, তার ফার্স্ট এমসিকিউ এ কি বলা আছে, বলেছে কি 5 বছরের সুদ আসলের 1/4 অংশ হলে বার্ষিক সরল সুদের হার হবে। তার মানে কি এটা বোঝা যাচ্ছে সরল সুদ কষার অঙ্ক। তো কি বলা আছে 5 বছরের সুদ, অর্থাৎ সময়টা দেওয়া আছে t = 5 বছর। এটা দেওয়া আছে। কি বলা আছে 5 বছরের সুদ আসলের 1/4 অংশ। তাহলে এক্ষেত্রে কি আসলটাকে ধরতে হবে। তাহলে ধরি আসল মানে কি পি, পি = কত ধরছি, এক্স টাকা ধরছি। তাহলে কি বলা আছে সুদ আসলের 1/4 অংশ। তাহলে সুদ আই = কি লিখবো, আসল এর গুণন চিহ্ন তার 1/4 অংশ। তাহলে কত হয়ে গেল x/4 টাকা। এটা তাহলে কি হয়ে গেল, এটা হয়ে গেল কিন্তু সুদ। এবার কি বলা আছে হলে বার্ষিক সরল সুদের হার কত হবে, অর্থাৎ আর এর মানটা কত হবে সেটা বের করতে দিয়েছে। তাহলে আর এর ফর্মুলা কি জানি, আর = আই গুণন 100 নিচে পি গুণন টি, এটাই ফর্মুলা হয়। তাহলে এখানটায় মানগুলো বসিয়ে দিই। আই এর মান কত, x/4, তাহলে x 4টা নিচে চলে এলো, এখানে 100 থাকলো। পি মানে কি x আসল ধরেছি, আর টি কত বলা আছে 5 বছর। তাহলে এখানে x x কেটে গেল, 4 দিয়ে 100 কে কাটলে 25, আবার 5 দিয়ে কাটো তাহলে 5, তার মানে কত হয়ে গেল এখানে 5%। তাহলে অপশন গুলোর মধ্যে দেখো, অপশন গুলোতে কি বলা ছিল, অপশনে বলা ছিল কি অপশন এ তে দেওয়া আছে 5%, বি তে 10%, সি তে 20% আর ডি তে 25%। তাহলে এটা হয়ে যাচ্ছে অপশন এ, এটা কিন্তু অ্যান্সার। 2 নাম্বারটা কি বলা আছে দেখো, বলা আছে কি x/y দেওয়া আছে 5:7 হলে 1/x² 1/y² এর মান কত। খুব সোজা অঙ্ক। তাহলে কি দেওয়া আছে x/y, এটা বলা আছে কত 5:7। তাহলে দেখো এখানটা এভাবে লেখা যায় না, x/y = 5/7। তাহলে এটাকে কিভাবে লিখছি, 7x = 5y। কিন্তু আমাদের এখানে কি দরকার 1/x² আর 1/y² এর মান। তো এটা দেখো সব থেকে সোজা হয় কি, এটাকে যদি এখানটায় রেসিপ্রোকাল করে নেওয়া যায়, তাহলে 1/x আর এখানে 5/y। তাহলে এখানটায় কি লেখা যায় 1/x থাকলো, এই 1/y কে নিচে নিয়ে আসছি, তাহলে এখানটা হয়ে যাবে কি 7 নিচে চলে আসলো 5। অর্থাৎ এখানটায় দেখো কি বলা যায় 1/x = 1/y = 7:5। এবার কি চেয়েছে, স্কোয়ারটা চেয়েছে। তাহলে 1/x² = 1/y², সবগুলোকে স্কোয়ার করে দিই। 7 এর স্কোয়ার 49 5 এর স্কোয়ার হয়ে গেল 25। তাহলে অপশন কোনটা হয়ে যাচ্ছে, অপশন এ 49:25। এখান থেকে দেখো আরেকটা ভাবে করা যায়, এখানটা যদি সমান কে ধরে নিয়ে করতে তাহলেও কিন্তু হতো, সেক্ষেত্রে একটু হয়তো বড় হতো, অ্যান্সার কিন্তু সেমই আসতো। যে প্রসেসটা তোমাদের সুবিধা হবে সেটাই করতে পারো এমসিকিউ এর ক্ষেত্রে। জাস্ট অ্যান্সারটা যদি ঠিক আসে তাহলে কিন্তু আর কিছু ম্যাটার করে না। 3 নাম্বার অঙ্কটা দেখো কি বলা আছে, ও কেন্দ্রীয় বৃত্তের ABCD দুটি জ্যা পরস্পরকে পি বিন্দুতে ছেদ করে এবং APC 40 ডিগ্রি হলে AOC প্লাস BOD এর মান কত। তাহলে একটা বৃত্ত আঁকি, বৃত্তটার ক্ষেত্রে বৃত্ত আঁকলাম, বৃত্তের কেন্দ্রটা কি বলা আছে, কেন্দ্রটাকে ও নাম দিয়ে দিচ্ছি। কি বলা আছে AB এবং CD যে পরস্পরকে পি বিন্দুতে ছেদ করে, তাহলে এখানে একটা AB নাম দিয়ে দিই, AB, আর একটা কি বলা আছে CD, ধরো এইভাবে একটা CD দিয়ে দিচ্ছি, CD দেওয়া আছে। কি বলা আছে APC 40 ডিগ্রি, তাহলে এটা P আর এটা দেওয়া আছে কত 40 ডিগ্রি হলে AOC প্লাস BOD এর মান কত। AOC তাহলে আঁকিয়ে নি, AOC কোথায় হচ্ছে, এটা AOC মানে এই কোণটা এইটা প্লাস BOD এই কোণটা, এই দুটো সমষ্টি কত এটা চেয়েছে। তো এখানটায় দেখো, তো এখানটায় কি বের করতে দিয়েছে যে এই দুটো
এখানটা তাহলে কি বের করতে হবে, এই দুটো কোণের সমষ্টি বের করতে হবে। তো একটা প্রয়োগে কিন্তু আমরা করেছিলাম কি, যে একটা বৃত্তের দুটো জ্যা যদি পরস্পরকে বৃত্তের ভেতরে ছেদ করে, তাহলে এই যে ছেদিতাংশ যে কোণটা, এই কোণটা যে কেন্দ্রীয় যে দুটো কোণ তৈরি হচ্ছে, সংশ্লিষ্ট কেন্দ্রীয় যে দুটো কোণ তৈরি হচ্ছে, তাদের সমষ্টি কি হয়ে যাবে, দ্বিগুণ হয়ে যাবে। তাহলে এখানটায় কি লেখা যায়, AOC প্লাস BOD ইজ ইকুয়াল টু লেখা যায় কি 2 গুণন, এরা পরস্পর যেখানে ছেদ করছে অর্থাৎ APC। তাহলে এখানে কি লেখা যায় 2 গুণন 40, তারপরে এটার মান হয়ে গেল কত, 80 ডিগ্রি। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা প্রয়োগ, যেখানটায় কিটা বলে, প্রয়োগটায় বলে কি যে দুটো জ্যা যদি পরস্পরকে ছেদ করে, তাহলে এদের মধ্যবর্তী যে কোণটা উৎপন্ন হয়, সেই কোণটা যে দুটো কেন্দ্রীয় কোণ সংশ্লিষ্ট রয়েছে তাদের সমষ্টি কি হয়ে যাবে, সমষ্টির অর্ধেক হয়ে যাবে। মানে এই কেন্দ্রীয় কোণ দুটোকে সমষ্টি করলে যেটা হবে, তাদের ছেদ বিন্দুতে যে কোণটা উৎপন্ন হবে তার অর্ধেক হবে। এটা ঠিক উল্টোটাকে কাজে লাগিয়ে কিন্তু এই এমসিকিউটা করা হলো। 4 নম্বর এমসিকিউতে দেখো কি বলা আছে, একটি সুষম পঞ্চভুজের প্রতিটি অন্তঃকোণের বৃত্তীয় মান কত হবে। আমরা কিন্তু অন্তঃকোণ ডিরেক্টলি বের করতে পারি না, সেই জন্য আমাদের কি করতে হয়, আগে বহিস্থ কোণের মান কিন্তু বের করতে হয়। এটা চাইলে মুখস্থ রেখে দিতে পারো, কিন্তু আমি কিভাবে করা হয় সেটা দেখাচ্ছি। তাহলে দেখো পঞ্চভুজ বলা আছে, তার মানে পঞ্চভুজের বাহু সংখ্যা কটা, 5। তাহলে এখানটা কি করতে হয়, যে কোনো পঞ্চভুজ থাক, ষড়ভুজ থাক, যত ভুজেরই থাক না কেন, ফার্স্টে বের করতে হয় কি বহিস্থ কোণের মান কত। তাহলে বহিস্থ কোণের মান বের করার ফর্মুলা, হচ্ছে কি 360 বাই বাহুর সংখ্যা। বাহু এখানে কত আছে, 5টা, তাহলে 5 কাটাকাটি করো, 72 ডিগ্রি হয়ে গেল। তাহলে বহিস্থ কোণের মান হয়ে গেল 72 ডিগ্রি। আর অন্তঃস্থ কোণ আর বহিস্থ কোণের সমষ্টি যে কোনো বহুভুজের ক্ষেত্রে 180 ডিগ্রি হয়। তাহলে অন্তঃকোণের মান, তাহলে অন্তঃকোণ কি হয়ে যাবে, 180 মাইনাস 72 ডিগ্রি, বিয়োগ করলে হয়ে যাবে কত, 108 ডিগ্রি। কিন্তু এটাকে কি চেয়েছে, এটাকে বৃত্তীয় কোণে চেয়েছে, তাহলে বৃত্তীয় কোণ করতে গেলে এটাকে পাই রেডিয়ান নিয়ে আসতে হবে। তাহলে পাই আর নিচে 180। তো এখানটা কত দিয়ে কাটাকাটি করছে, এখানে 12 দিয়ে কাটাকাটি করি, তাহলে এখানে হয়ে যাচ্ছে 9, এখানে 12 দিয়ে কাটাকাটি করলে হয়ে যাচ্ছে 15, এখানটা আবার 3 দিয়ে কাটো 3, এখানে হয়ে যাচ্ছে 5। তাহলে এটা কত অ্যান্সার হচ্ছে, 3 পাই বাই 5। তাহলে অ্যান্সারটা হয়ে যাচ্ছে কত, 3 পাই বাই 5, অর্থাৎ অপশন বি। এটা কিন্তু তোমরা মনেও রাখতে পারো কি, যে কোনো সুষম পঞ্চভুজ যদি হয় তাহলে তাদের অন্তঃস্থ কোণের মান হয়ে যায় 108 ডিগ্রি। এমসিকিউতে যেহেতু কিভাবে অঙ্ক করছে সেটা ম্যাটার করে না, যদি কারো মুখস্থ থাকে সে কিন্তু ডিরেক্টলি এখানে বৃত্তীয় কোণটা বের করে অপশনটা করে দিতেই পারো। 5 নম্বরটা দেখো কি বলা আছে, কি একটি আয়তঘনকের তলের সংখ্যা f, শীর্ষবিন্দু v এবং ধারের সংখ্যা e হলে এই f, b আর e এর মধ্যে কি সম্পর্ক। তাহলে প্রত্যেকটার আগে মানগুলো লিখে নিই। আচ্ছা, আয়তঘনকের তল অর্থাৎ f, আয়তঘনকের কটা তল থাকে বলো তো, আয়তঘনকের কি 6টা তল থাকে। শীর্ষবিন্দু কটা থাকে, যদি আয়তঘনকের প্রত্যেকটা শীর্ষবিন্দুকে কাউন্ট করো তাহলে কিন্তু সেই সংখ্যাটা আমরা পেয়ে যাই কি 8। আর ধার কত থাকে, ধার থাকে হচ্ছে 12টা। তাহলে এদের মধ্যে কি সম্পর্ক সেটা বের করতে বলেছে। এবার তাহলে এই মানগুলো অপশনে বসিয়ে দেখি কোন অপশনটা মিলছে। তাহলে f প্লাস b, তাহলে f আর b এই দুটোকে যদি প্লাস করা যায় কত হয়েছে 14, আর এদিকে e প্লাস 2 মানে 12 প্লাস 2 তাহলে 14। তাহলে দেখো এখানটায় হয়ে যাচ্ছে কি f প্লাস b, এটা হয়ে যাচ্ছে 14, আবার e প্লাস 2 এটা হয়ে যাচ্ছে কত 12 প্লাস 2 14। তাহলে এই দুটো মিলে গেল, তাহলে এখানটা বলা যায় কি অপশন এইটা হচ্ছে এদের মধ্যে সঠিক সম্পর্ক। 6 নাম্বারটা কি বলা আছে, 6 নাম্বারটা বলা আছে কি একটা ডেটা দেওয়া আছে, বলেছে মধ্যমা কত হবে। তো দেখো ডেটাগুলো কিন্তু অ্যারেঞ্জ করা নেই, তাহলে মধ্যমা বের করতে গেলে সবার ফার্স্টে কি কাজ করতে হয় কি ডেটাগুলোকে অ্যারেঞ্জ করতে হয়। তো দেখো এই ডেটাগুলোর মধ্যে সবথেকে ছোট নাম্বার 7 কে দেখতে পাচ্ছি, তাহলে 7, তারপরে 8, তারপরে 9, তারপরে 10, 11, 11 দেখো দুবার আছে, তাহলে 11, 11 হয়ে গেল। এরপরে 13, 15, 16। তাহলে এবার দেখো কতগুলো দেওয়া আছে, 3টে, 6টা, 7টা, 9টা। এখানে কটা লিখলাম, এখানেও লিখে নিয়েছি। তাহলে 9টা কি দু সাইড থেকে একটা একটা করে কাটবো, তাহলে এদিক থেকে 7 কাটলে এদিক থেকে 16, 15 কাটলাম, 8 কাটলাম, 9, 13, 10, 11, তাহলে পড়ে থাকলো কত 11, মিডলে পড়ে আছে, তাহলে এটাই মধ্যমা। তাহলে এখানে অপশন ডিটা হচ্ছে এটার অ্যান্সার। শূন্যস্থান পূরণের প্রথমেরটাই কি বলা আছে, বার্ষিক a% সরল সুদের হারে b টাকার c মাসে সুদ কত।
তার মানে আর সমান সমান কত দেওয়া আছে, a%। তাহলে লিখে নিচ্ছি a%। সরল সুদের হারে বি টাকার, তার মানে পি দেওয়া আছে কত, বি টাকা। আর কি দেওয়া আছে, সি মাসে। তাহলে সময় দেওয়া আছে কিন্তু সি মাস। আমরা কি জানি, মাসে কিন্তু সুদ আসলে সময় থাকে না, কিসে থাকে, বছরে থাকে। তাহলে এটাকে বাই 12 করে নিই, এত বছর করে দিই। বছরের ক্ষেত্রে বলা আছে কি সুদ কত হবে, অর্থাৎ আয় এর মানটা এখানে বের করতে বলেছে। তাহলে আই এর ফর্মুলা বসাও। আই এর ফর্মুলা কি, পি আর টি বাই 100। তাহলে এখানটায় পি এর মান কত, বি, আর এর মান কত, এ, টি কত, সি, নিচে চলে গেল 12। আর এখানে তো 100 ছিলই আগে থেকে। এখানটা দেখো কাটাকাটি হওয়ার মতন তো কোনো রাশি নেই এখানে। তাহলে হয়ে গেল কি এ বি সি বাই 1200। তাহলে এটাই অ্যান্সার। 2 নাম্বারটা দেখো, একটা করণের অঙ্ক। করণের কি মানটা বের করতে বলেছে। তাহলে প্রত্যেকটাকে কি ছোট আকারে নিয়ে আসি। তাহলে 48 কে কি লেখা যায়, 2 দিয়ে করলে 24, আবার 2 দিয়ে করলে 12, আবার 2 দিয়ে করলে 6, আবার 2 দিয়ে করলে 3। তাহলে এটা কি লেখা যায়, করণের ভেতরে যেহেতু আছে তাহলে দুটো 2 এর জন্য একটা বাইরে আসবে, এটার জন্য একটা বাইরে আসবে, আর 3 পড়ে থাকলো। তাহলে এখানটায় কত লিখবো, 3 গুণন দুটো 2 এর জন্য একটা একটা করে 2, তাহলে 2 গুণন 2 গুণন √3, এটা হলো -4। এখানটায় 75 দেওয়া আছে, তাহলে 75 5 দিয়েই যাবে। তাহলে 5 দিয়ে করলে 15, আবার 5 দিয়ে করো, তাহলে হয়ে গেল 3। তাহলে দুটো 5 এর জন্য একটা 5 বাইরে এলো, তাহলে 5√3। আর কি 192, এটাকে দেখি কত হয়। তাহলে 192, 2 দিয়ে করি, 2 দিয়ে করলে কি এখানে 9 আর এখানে 6, 96। আবার 2 দিয়ে করো, তাহলে 4 8 48। আবার 2 দিয়ে করো 24, আবার 2 দিয়ে করলে 12, আবার 2 দিয়ে করলে 6, আবার 2 দিয়ে করলে 3। তাহলে এই দুটো 2 এর জন্য একটা, এই দুটোর জন্য একটা, এই দুটোর জন্য একটা, অর্থাৎ 3টে 2 কিন্তু ব্র্যাকেটের বাইরে এলো। তাহলে এখানে কি লিখতে পারি, 2 গুণন 2 গুণন 2 গুণন √3। তাহলে এটাকে সলভ করি, তাহলেই হয়ে যাবে। এখানটায় কত হচ্ছে, 3 দুগুণ 6, 6 দুগুণ 12, 12√3। এখানটায় 20√3, আর ওখানটায় দেখো +8√3। তাহলে যেহেতু তিনটেই সদস্য, তাহলে প্লাস মাইনাস করা যাবে। 12 আর 20-তে -8√3, আর এখানটায় +8√3। তাহলে দেখো কেটে গেল, সব কেটে গিয়ে 0। তাহলে অ্যান্সার কত হয়ে গেল, অ্যান্সার হয়ে গেল 0। 3 নাম্বারটা বলা আছে কি, একটি ঘনক এবং একটি গোলকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল সমান। তাহলে ঘনকের কি হয়, বাহু হয়, আর গোলকের কি হয়, ব্যাসার্ধ হয়। তাহলে ধরি ঘনকের বাহু, ঘনকের বাহু, বাহু কত, a একক, আর কি গোলকের ব্যাসার্ধ। কারণ এই দুটো জিনিসই আলাদা। তাহলে গোলকের ব্যাসার্ধ, গোলকের ব্যাসার্ধ কত, r। কি বলা আছে, তাদের পৃষ্ঠতলের ক্ষেত্রফল সমান। তাহলে একবারে প্রশ্ন অনুসারে করে দিই। এখানে কত, 6a², আর এটা 4πr²। এখানটা দেখো কারোরই মান বের করা পসিবলই না। তাহলে এখানটা কি করছি, a² এর নিচে r²টাকে নিয়ে আসি। তাহলে 4π, আর এখানে হয়ে গেল 6, কাটাকাটি করো, উপরে 2, নিচে হয়ে গেল 3। তাহলে আমরা লিখতে পারি কি, a/r সমান সমান √2π/3, এরকম কিছু একটা মান বেরোবে। আচ্ছা, কি চেয়েছে, তাদের আয়তনের অনুপাত কত হবে, এটা বের করার চেষ্টা করি। তাহলে আয়তনের অনুপাত, ফার্স্ট এরটা হচ্ছে a3, আর এটা = 4/3πr3, তাই না। এবার এটা তাহলে ভাগ আকারে লিখি। উপরে হয়ে গেল a3, আর নিচে 4/3πr3। তাহলে এখানটায় উপরে চলে গেল 3, নিচে চলে আসলো 4, এখানে পাই, আর এটাকে a/r টোটালটা কিউব লেখা যায়। তাহলে এই মানটা এখানে বসিয়ে দিই। তাহলে √2π/3a টোটালটার কিউব। তাহলে এখানটায় কি একটু সিম্পলিফাই করি, 4π গুণন রুট যেহেতু আছে, স্কোয়ারের জন্য একটা টার্ম বাইরে আসবে, 2π/3 বাইরে এলো, আর এখানে পড়ে থাকলো কি, √2 গুণন √π/√3। তাহলে একটু কাটাকাটি করি, অনেকটা জিনিস কেটে যাবে। তাহলে এখানে পাই কাটলো, 3 কাটলো, 2 দিয়ে কাটলে 2, এই √2 দিয়ে কাটলে এখানে একটা √2 পড়ে থাকবে। তাহলে ওপরে পড়ে থাকলো কত, শুধু √π, আর নিচে পড়ে থাকলো √2,
মাল্টিপ্লাই √3, তারপরে √6, তাহলে এটা কত লেখা যায় √5:√6, তাহলে এটা হয়ে গেল কত অ্যান্সার। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট কোশ্চেনটা, পরীক্ষায় কিন্তু আসতে পারে, এটা একটু ভালো করে প্র্যাকটিস করে রেখো। 4 নম্বর অঙ্কটা দেখো, ত্রিকোণমিতির একদম সিম্পলি ফর্মুলার অঙ্ক। কি দেওয়া আছে, কোসেক থিটা মাইনাস কট থিটা √2-1 হলে কোসেক থিটা প্লাস কট থিটার মান কত। আমরা ফর্মুলা আছে জানি কোসেক থিটা আর কট থিটা, তাহলে বের করি। তাহলে কি লিখবো, আমরা জানি যে কোসেক স্কয়ার থিটা মাইনাস কট স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1, তাহলে কোসেক স্কয়ার থিটা মাইনাস কট স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। তাহলে দেখো এ স্কয়ার মাইনাস বি স্কয়ার এগুলো কিন্তু হামেশাই আসে টেস্ট পেপারে, টেস্ট পেপার ভর্তি, ইভেন তোমাদের বইয়েও দেখবে এই অঙ্কগুলো কিন্তু আছে, খুব ইম্পর্টেন্ট অঙ্ক। তাহলে ফর্মুলা বসাও, কোসেক থিটা মাইনাস কট থিটা, আর এখানটা কি হয়ে যাবে কোসেক থিটা প্লাস কট থিটা ইজ ইকুয়াল টু কত, ইজ ইকুয়াল টু 1। কার মান দেওয়া আছে, কোসেক থিটা মাইনাস কট থিটার, মানে এই জিনিসটার মানটা দেওয়া আছে। তাহলে মানটা বসাও √2-1, আর এখানটায় কি কোসেক থিটা প্লাস কট থিটা থাকলো, যেরকম ছিল এদিকে 1, ওই সাইডে নিয়ে গিয়ে কি করবো করণীয় নিরসন, তাহলেই কিন্তু চলে আসবে অ্যান্সারটা। কট থিটা ইজ ইকুয়াল টু 1/√2-1। তাহলে করণী করতে গেলে কি করতে হয়, √2+1 দিয়ে গুণ, তাহলে এখানে গুণ করো √2+1, উপরেও গুণ করে দিচ্ছি কত √2+1, তাহলে a প্লাস b ইন্টু a মাইনাস b, a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, তাহলে এখানটায় √2a² 2-1, উপরে √2+1, 2 - 1 1ই হয়ে যায়, তাহলে এটা কত হয়ে গেল √2+1, এটা কিন্তু অ্যান্সার। 5 নাম্বারটা কি বলেছে দেখো, 7x - 2 10x + 3 এর যৌগিক গড় 5 হলে x এর মান কত। সিম্পল, সবগুলোকে যোগ করে দাও, তাহলে 7 + x - 2 + 10 + x + 3, কটা সংখ্যা ছিল 1 2 3 4, তাহলে ডিভাইড বাই 4 সমান সমান 5। এটাকে সলভ করি, তাহলে এখানে 7 10 যোগ করলে 17 20 -2, তার মানে হয়ে গেল 18 প্লাস 2x সমান সমান কত 4 5 20, তার মানে হয়ে গেল কি 2x সমান সমান 20 বিয়োগ 18 মানে 2, তাহলে x সমান সমান লেখা যায় 2/2 মানে 1, তাহলে x এর মান কত হয়ে গেল, x এর মান হয়ে গেল কিন্তু 1। 6 নাম্বার কোশ্চেনটা দেখো কি বলা আছে, বৃত্তস্থ সামান্তরিক সর্বদা একটি, এটা কিন্তু এবিটি এর টেস্ট পেপার ভর্তি এই কোশ্চেনটা। কি হয়, বৃত্তস্থ সামান্তরিক সর্বদা একটি আয়তক্ষেত্র, এটা কিন্তু মনে রেখে দিও, আসতে পারে এবারের পরীক্ষায়। তাহলে এখানটা কি উত্তর হয়ে যাবে, আয়তক্ষেত্র। কারণটা মনে আছে, কারণটা কিন্তু আমি আগের বারের টেস্ট পেপার যখন সলভ করেছিলাম তখন কিন্তু বলেছিলাম কি, যখন একটা বৃত্তের ভিতরে একটা সামান্তরিক আঁকা হবে তখন কিন্তু আর কোনোভাবে এটা আঁকানোই পসিবল না, কারণ আমরা কি জানি যে এখানটায় কি সামান্তরিকের এই দুটো কোণের সমষ্টি হয়ে যায় কি 180 ডিগ্রি, আবার কি বৃত্তস্থ যেহেতু তাই এই দুটো কোণের সমষ্টিও হয়ে যায় কিন্তু 180, মানে এটা প্লাস এটাও 180, আবার এটা প্লাস এটাও কিন্তু 180। তাহলে এগুলো যদি সলভ করা যায় তাহলে দেখা যায় কি প্রত্যেকটাই কিন্তু 90-90 না করলে এই দুটো কন্ডিশনকে একসাথে করানো পসিবল না, মানে বৃত্তস্থ প্লাস সামান্তরিক এই দুটো কন্ডিশনকে একসাথে করাতে গেলে কিন্তু প্রত্যেকটাকেই 90 ডিগ্রি নিতে হবে, সেই জন্য বলা হয় কি যে বৃত্তস্থ সামান্তরিক সর্বদা একটি আয়তক্ষেত্র। সত্য মিথ্যাগুলোতে কি বলা আছে দেখো, বলা আছে কি ফার্স্ট এটা, চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে মূলধন প্রতি বছর অপরিবর্তিত থাকে, এটা ঠিক না ভুল। দেখো সরল সুদ আর চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে এটাই কিন্তু পার্থক্য, যে চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে মূলধন কি যতদিন পর পর সুদ দেয় ততদিন পর পর কিন্তু চেঞ্জ হয়। যদি বলা থাকে যে 1 বছর পর পর সুদ দেওয়া হয় তাহলে 1 বছর পর পর চেঞ্জ হবে, যদি বলা থাকে 6 মাস পর পর সুদ দেওয়া হয় 6 মাস পর পর কিন্তু চেঞ্জ হবে। তাহলে এটাকে বলা আছে কি প্রতি বছর অপরিবর্তিত থাকে, তাহলে এটা ভুল, তাহলে এটা কি হয়ে গেল ফলস। 2 নাম্বারটা দেখো কি বলা আছে, √192 আর √162 পরস্পর সদৃশ্যকরণী। তাহলে এটাকে করতে গেলে 192 কে একটু উৎপাদকে বিশ্লেষণ করে নিই, কত হচ্ছে দেখো 192, তাহলে 2 দিয়ে করলে এখানটায় হচ্ছে কিন্তু 9 আর এখানে হচ্ছে 6, তাহলে আবার 2 দিয়ে করলে 48, আবার 2 দিয়ে করলে 24, আবার 2 দিয়ে করো 12, আবার 2 দিয়ে করলে 6, আবার 2 দিয়ে করলে 3, তাহলে কি 2 2
2। তাহলে এখানটায় 3টে 2 বাইরে আসলো, তার মানে এটাকে লেখা যায় কত 8√3। আর 162 কে লিখি, 162 কে 2 দিয়ে করো, 162 কে করলে 8 1, তারপর এটাকে 3 দিয়ে করো 27, আবার 3 দিয়ে করো তাহলে হয়ে যাবে কত 9, আবার 3 দিয়ে করলে 3। তাহলে এখানটা দেখো 3 আর 3, এখানে দুটো 3 দুটো 3 একটা একটা করে বাইরে এলো, 3 গুণন 3 অর্থাৎ 9√2। তাহলে এর কি সদৃশ্যকরণই হলো, একটা রুটের মধ্যে আছে √3 আর একটার মধ্যে আছে √2, তাহলে কিন্তু এটা সদৃশ্যকরণই নয়, তাহলে এটাও হয়ে গেল কি ফলস। 3 নাম্বারটা কি বলা আছে, একটি লম্ববৃত্তাকার শঙ্কুর উচ্চতা, ব্যাসার্ধ, তির্যক উচ্চতা সর্বদা একটি সমকোণী ত্রিভুজের বাহু ত্রয়। তাহলে এখানটা যদি ছবিটা আঁকাই, ছবিটা দেখো এরকম হয়, এইভাবে থাকে ছবিটা। এটা হয়ে গেল কি উচ্চতা, এটা হয়ে গেল ব্যাসার্ধ, আর এটা হয়ে গেল তির্যক উচ্চতা। তাহলে দেখো আমরা কিন্তু জানি যে এরা সবসময় কি সমকোণী ত্রিভুজই করে, কারণ আমরা কি ফর্মুলাটা জানি যে l স্কয়ার সমান সমান h স্কয়ার প্লাস r স্কয়ার। তাহলে কিন্তু এরা সবসময় সমকোণী ত্রিভুজেরই বাহুত্রয়, তাহলে এটা কিন্তু হয়ে গেল ট্রু, তাহলে এটা ঠিক। 4 নাম্বারটায় কি বলা আছে, একটি খুঁটির ছায়ার দৈর্ঘ্য 0 হলে সূর্যের উন্নতি কোণ হবে 90 ডিগ্রি। তার মানে ছবিটা একটু আঁকার চেষ্টা করি। ধরো একটা খুঁটি, এটাকে খুঁটি, ছায়া কোণ বরাবর পড়ে, ছায়া এই বরাবর পড়ে, এবার ছায়ার দৈর্ঘ্য 0, তার মানে কোনো ছায়া নেই। তার মানে সূর্য কোথায় ছিল, সূর্য নিশ্চয়ই এই জায়গায় ছিল, যার জন্য জিনিসটার কোনো ছায়া পড়েনি। ছায়া যখন পড়েনি তাহলে কি সূর্য বলবো একদম মাথার উপরে, তাহলে সূর্যের উন্নতি কোণ কত, সূর্যের উন্নতি কিন্তু 90 ডিগ্রি। তাহলে এখানেও 90 ডিগ্রি দেওয়া আছে, তার মানে এটা কিন্তু ট্রু। তার মানে কি কোনো কিছু ছায়ার দৈর্ঘ্য যদি না পড়ে তাহলে মনে রাখতে হবে কি সেই ক্ষেত্রে সূর্যের উন্নতি কোণ কিন্তু সবসময় 90 ডিগ্রি হবে, অর্থাৎ সূর্য যদি একদম মাথার উপরে থাকে তাহলে সেই জিনিসের কিন্তু কোনো ছায়া পড়ে না। আচ্ছা 5 নাম্বারটা কি বলা আছে, ও কেন্দ্রীয় বৃত্তের AB এবং CD যে দুটি দৈর্ঘ্য সমান। তাহলে এখানটা কি দেওয়া আছে, A ও B 60 ডিগ্রি হলে COD 45 ডিগ্রি। দেখো আমরা কিন্তু একটা উপপাদ্য পড়েছিলাম কি, যে সমান দৈর্ঘ্যের জ্যা কেন্দ্রে সমান কোণ উৎপন্ন করে। AB জ্যা কেন্দ্রে 60 ডিগ্রি করছে, আর CD জ্যা কেন্দ্রে 45 ডিগ্রি করছে। তাহলে তো এটা ভুল হলো, কারণ আমরা কি জানি যে সমান দৈর্ঘ্যের জ্যা হলে সমান কোণ উৎপন্ন করবে, কিন্তু এখানে একটা 60 একটা 45, তাহলে এটা কি হয়ে গেল, এটা হয়ে গেল ফলস। আচ্ছা কি বলা আছে, পরিসংখ্যান বহুভুজ এক প্রকারের রৈখিক লেখচিত্র। এটা তো অবশ্যই ট্রু, কারণ এটা আমরা জানি কি পরিসংখ্যান বহুভুজে যেটা হয় কি প্রত্যেকটা মধ্যমাকে জুড়ে জুড়ে কিন্তু এই পরিসংখ্যান বহুভুজটা আসে, অবশ্যই এটা একটা রৈখিক লেখচিত্র, তাহলে এটাও কিন্তু ট্রু। তাহলে দেখো আজকের এই ভিডিওতে কিন্তু এমসিকিউ, সত্য মিথ্যা, শূন্যস্থান পূরণ তিনটেই আলোচনা করলাম। নেক্সট ভিডিওতে 2 মার্কসের কোশ্চেন গুলো এবং ব্রড কোশ্চেন যেগুলো আছে সেগুলো নিয়ে ডিসকাস করবো। তো আজকের ভিডিওটা এই অবধি, দেখা হচ্ছে পরের ভিডিও।